ফুরফুরা শরীফে 3 দিন সালে সওয়াবে 22-23 ফাল্গুন যারা যাবেন রাস্তাঘাটে সাবধানে যাবেন, মোটরসাইকেলে গেলে অবশ্যই হেলমেট নিয়ে যাবেন, হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে যাবেন, যেখানে সেখানে দাঁড়িয়ে চা পান টান খাবার শখ করবেন না, রাত্রিরে যাতায়াত করবেন না, দিনে যাতায়াত করবেন। আর একটা কথা হলো, নলেজ সিটির মাঠ চেনেন তো? নলেজ সিটির মাঠে 3 দিনই জলসা পড়ছে, শুক্র শনি, 3 দিনই নলেজ সিটির মাঠে আমি থাকবো। টাইম হচ্ছে 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। অনেক আলোচনা আছে, কথা বুঝে আসছে। এবং দাদা হুজুর রত্ন, বিখ্যাত বিখ্যাত মানুষকে দাদা হুজুর রত্ন দেওয়া হবে। শুক্রবারে বিকাল 3টে থেকে 5টা 2 ঘন্টা থাকবো। শনিবারে আবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো। 4 চাকা যত যাবে সব নলেজ সিটির মাঠে নিরাপত্তায় রাখতে পারে। ওখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো, একসাথে বসলেন, সন্ধ্যের পরে আমিও চলে আসবো দরবারে, তোমরাও সবাই মিলে দরবারে চললে সারা রাত থাকলে ফজর বেলা আবার গাড়ি ছাড়বে, যে যার ঘরে চলে আসবে। কথা মাথায় ঢুকছে? যেটা বলছি শুনবে। ভালো যদি বাসো, ভালোবাসার মানুষের কথা শুনতে হয়, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, তোমরা এই মুহূর্তে বলো, ডুবছো না ভাসছো? সত্যি করে বলো, হাসতে চাও? হাসতে চাও? আমি হাত বাড়াবো, আমার হাত ধরবে তো? তাহলে আমার হাত যদি ধরতে চাও, 2 কপি করে ফটো ফটাই কালচার, যারা এখনো মেম্বার হওনি, ফুরফুরা শরীফে গিয়ে 3 দিন সালে সবে মেম্বার হয়ে যাবে। মেম্বার হতে কি লাগে জানো তো? 10 টাকা ফরমের জন্য জানি লাগে, কার্ডটার জন্য 40 টাকা। সংগঠন কি ফ্রিতে হয়? ফ্রিতে হয় সংগঠন? আজকে লড়াই আন্দোলন বিনা মামলা, তোমাদের জন্য সিএ এনপিআর এসসি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, জানো? সুপ্রিম কোর্টে যে উকিলটাকে ঠিক করেছে আমাদের জন্য অনেকটা করেছে। যাই হোক, আমরা লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা সব লাইন করে রেখেছি, শুধু সবর করছি। কেউ যদি আমার ছেলের উপর জুলুম করে, আমি ওকে কিন্তু ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখাবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে যাবো। সেই জায়গাটা শুধু আমি পৌঁছচ্ছি। এখনো সুযোগ দিচ্ছি যাতে আমার কওমের মানুষ আমায় না ভুল বোঝে, যাতে ফিরে আসে। হতে পারে বুঝতে দেরি হচ্ছে, কি তাই এখনো সুযোগ দিচ্ছি। কিন্তু তা বলে তুমি গুন্ডাগিরি করবে, শয়তানি করবে, নিরীহ মুসলমানকে মারবে, দাদাগিরি দেবে, বেশি দিন সহ্য করা যাবে না। কিন্তু কথা বুঝছেন না, বোঝেন না? 3 দিনই সলসবে যাবেন, নলেজ সিটির মাঠে যাবেন, অনেক আলোচনা। শুক্রবারে শুরু 2 ঘন্টা, 3টে থেকে 5টা। আর 3 দিনই আমার বাড়িতে রাত্রিরে খাওয়ান দাওয়ান হবে। কথা বুঝে আসছে? একটা শেষ কথা, নলেজ সিটিটা যে করছি তোমাদেরই বাচ্চাদের পড়াশোনার জন্য তো, নাকি গো? ওটা দরকার আছে না? নাই? দাদা হুজুরের নামে যদি বিশাল স্কুল কলেজ হয়, হসপিটাল, নার্স সবার নামে আছে, দাদা হুজুরের নামে হলে তোমরা কি খুশি হবে না? ওটা কি আমার একা করা সম্ভব? 3000 কোটি টাকা খরচ হবে। একটা মাতৃসদন করতে 120 কোটি টাকা খরচ। তাই আমি চাই, বছরে যখনই ফুরফুরা শরীফে যাবে, চারিদিকে 1000 টাকা নলেজ সিটির জন্য বছরে দান করবে। 21 আফগান বাৎসরিক জলসা 500 টাকা দেবে, আর 3 দিনই জলসা যে 500 টাকা দেবে। গায়েও লাগবে না, আস্তে আস্তে উঠে যাবে। আজকে নলেজ সিটিটা করছি, কত বাধা জানেন? আপনাদের হয়তো সব বলি না। আমি এই ছেলেটা কি দুঃখে কষ্টে আছে, কত টেনশন আছে, আপনারা জানেন না? কিছু জানেন না। আপনারা তো শুধু হই হই করেন, আর আপনাদের ঘরে বাঁচাবার জন্য আমি কত টেনশন চিন্তা করি আপনারা জানেন না। রাতকে রাত ঘুমোই, বিছানায় শুয়ে কিন্তু ঘুম হয় না, চোখ বন্ধ করতে পারি, শুধু টেনশন হয় যে আল্লাহ কি আগুন ধরে গেল দিল্লিতে, কাল আমার বাংলায় মা বলে কেন আমাদের মধ্যে গাদ্দারও বেশি। খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে 1000 লোক বেরিয়েছে নবী, আর বদরে 313 জন। কিন্তু উহুদে যেই বেরোলো, আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোককে নিয়ে হাফ রাস্তা থেকে সরে গেল। তাহলে প্ল্যান পরিকল্পনা পুরো রেডি, এখানে দাঁড়াবে, এই ঘাটিতে তুমি, এই ঘাটিতে তুমি, এর রণকৌশল হয় না? সবকিছু করে রেডি। হঠাৎ করে সেটা 300 লোক নিয়ে সরে গেল। এই যে গাদ্দার,
70টার উপরে 70 জন সাহাবা হুজুর বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গাদ্দারের জন্য হলো না? হলো। আজও আমাদের মধ্যে গাদ্দার থাকা দরুন আজ আমরা বিপদে পড়ছি। আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি, এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয়, বিনিময়ে কিছু মানলে না। আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই, গাদ্দার কোন ভেতরে ঢুকে যে কি বলে, এইটা এরকম করলে কেমন হয়, এইভাবে করলে হবে তো, পেরে উঠতে পারবো তো, আমাদের মনের স্পিডকে দমিয়ে দেয়। এটা হলো গাদ্দারদের কাজ। এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনির জাহান্নামের কুকুরগুলোদেরকে অর্থ দেয়। শুনছেন? অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন এই জমিনে ডুবজরিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আর যদিও বিজয় পাও, দুদিন পরে তোমাদের হাত থেকে ভস্ম হয়ে যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে না। তোমাদের প্রধান ডিউটি গাদ্দার খোঁজো, নিজের মধ্যে কে কে আছে, এই গাদ্দারকে খোঁজো। হযরতে সালাউদ্দিন আইবি একটু ছোট্ট করে শুনেছেন, একটু বিছখানে আরেকবার বলছি, অসুবিধা আছে না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা না? হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে। তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকা। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো না? কেন হতো না সেটাও শুনলেন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব শুনছে, যুদ্ধের প্রস্তুত তৈরি হবে। সালাউদ্দিন আইবি সালাম, দরুদ, আল্লাহর হাম, প্রশংসা, নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে।